এখন আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করি, খরচ করছি আল্লাহ কাছ থেকে। প্রশ্নপত্র ফাঁস করি হাতে আল্লাহ যত টাকা কামাইছে আল্লাহ সব টাকা তোমার রাস্তা দান করে দিছে। আল্লাহ এমন একজন অলি বুজুর্গ বাংলাদেশও আছে আল্লাহ এতে প্রশ্নপত্র যত টাকা কামাইছে সব টাকা আল্লাহ তোমার রাস্তা দান করে দিছে আল্লাহ। তো কিল্লে হাতের এত শাস্তি দিলে আল্লাহ, কিল্লে হাতের মান সম্মান সব প্র্যাকটিস হানসার করে দিল আল্লাহ আল্লাহ। কিল্লে মাইস হাতের লই এত লালাড়ি করে, হাতের এত চাপাচাপটি করে, হাতের লই এত পেরেশানি করে, হাতে একজন বুজুর্গ লোক, হাতে একজন বুজুর্গ লোক, হাতে একজন আল্লাহওয়ালা লোক, হেতার হোলাগা বাইক যাই প্রশ্নপত্র ফাঁসে যত টাকা কামাইছে এটার হোলাগা গাড়ি দি বাইক যাই ব্যাগের খোঁজখবর নিছে, ব্যাগের টিয়া ওষা দিছে, হেতারা টিয়া বেগুন তারে ব্যাগের ভিতরে ভরি ব্যাগের হাতে হাতুনি টিয়া দিছে, হেতারা দান সদ্গা করে, হেতারা কত ভালো মানুষ, সমাজের এত ভালো মানুষ। এটা মানিতে পারি না, এটা মানিতে পারি না। হেতে ব্যাগ হেতার টিয়া খাইছে, হেতে এমন একটা নেককার কাম করছে, হেতার টিয়া ব্যাগে খাইছে। অন খাই হেতার বিরুদ্ধে সব লাগি গেছে, অন হেতার বিরুদ্ধে ব্যাগে কথা কয়। হেতার বাইগা, হেতার যে বায়ক গাছ, হেতার বাইক পর্যন্ত হেতার বিরুদ্ধে সাক্ষী দিছে। আমরা এটা অন শুনি মাইয়েন। সে আজ থেকে প্রায় 15 বছর, 14-15 বছর আগে নাকি পিএসসি চাকরি ছাইড়া দিছে, এটাও শিওর। কিন্তু এখন সে সেখান থেকে প্রশ্ন কই থেকে পাইলো? তাই নিচে একজনের দ্বারা করছে, এইটার জন্য দায়িত্ব সে। হাতে প্রশ্নপত্র ফাঁস করি এই অবৈধ টিয়া হাতে আল্লাহর রাস্তায় দান করছে, হাতে সব আল্লাহরে দিয়ে দিছে। সোরা টিয়া 2 নম্বরে টিয়া হাতে আল্লাহর রাস্তায় দান করন আর বিসমিল্লা কই গালি দেন, তো একই কথা হইল। মদের দোকানে সাইনবোর্ড যদি বিসমিল্লা লেয়া থাকে তাইলে কিন্তু মদ হালাল হয়ে যাইতো না। বিসমিল্লা কই 2 নম্বরই করি আর প্রশ্নপত্র ফাঁস করি 2 নম্বরই টিয়া দিই, আল্লাহর রাস্তায় দান করলে হে টিয়ার জীবনও এই টিয়ার কোনো দাম নেই। আসলে কি জানেন, আমাদের দেশের মধ্যে, আমাদের এই বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চক্রান্ত চলছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এক গভীর চক্রান্ত চলছে। আগামী প্রজন্মকে মেধাশূন্য করা এবং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। এরকম আরো যত আবিদ আছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যারা এই সমস্ত বিষয়ের সাথে জড়িত আছে, যারা এই সমস্ত প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আছে, এবং আমরা চাই এই সমস্ত মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এই সমস্ত আলো ছায়া থেকে বাঁচতে পারে, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা যেন মেধাশূন্য না হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।